ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলিয়াস ক্রাফট অ্যান্ড ক্রোশেট। তো এখানে সুন্দর একটা কিরিং তৈরি করে রেখেছি। এই কিরিংটা কীভাবে তৈরি করতে হয় চলুন আমরা শুরু থেকে স্টেপ বাই স্টেপ দেখে নিই। কিউট কিরিং তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা ম্যাজিক সার্কেল করে নিই। তো এখানে আমি একটা ম্যাজিক সার্কেল করে নিয়ে এখন এখানে আমি একটা চেন করে নিলাম। এখন আমি ম্যাজিক সার্কেলের ভেতরে 1 2 3 4 5 6 6টা আমি সিঙ্গেল ক্রোশে করে নিয়ে এভাবে করে সার্কেলটা ছোট্ট করে নিলাম। ফার্স্ট যে চেনটা আছে এই চেনের ভেতর দিয়ে এখন আমি স্লিপ স্টিচ করে জয়েন করে এখানে সুতোটা কেটে দেব। ফার্স্ট যে চেনটা এই চেনের ভেতর দিয়ে এখন আমি এখানে একটা স্লিপ স্টিচ করে একটা চেন করে দিলাম। দুই তিন সেম ঘরের ভেতরে এখানে আমি একটা ডাবল ক্রোশে করলাম। আর একটা ডাবল ক্রোশে করলাম। 3 4 5 সবগুলো লুপকে ছেড়ে দিব। দিয়ে এখন 1 2 3 নম্বর চেনের ভিতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে সার্কেলটা এভাবে করে ছোট্ট করে নিলাম। এখন আমি এখানে 2টি চেন করে নিলাম। আর একটা চেন করে নিব, 3টি চেন। এখন আমি নেক্সট বারের ভিতরে আবারও একটা পথ তৈরি করে নেব। 2 3 4 5 3টি চেন করে নিয়ে আবারও প্যাচ করে নিয়ে 3 নম্বর ঘরের ভেতর দিয়ে আবারও আমি এখানে 5টা ডাবল ক্রোশে করে নিব। 2 3 4 5 প্রথম ডাবল ক্রোশের ভেতর দিয়ে কুশি কাটার হুকটাকে দিয়ে সুতোটা টেনে বের করে নিয়ে আসবো। নিয়ে এসে এখানে আমি 1 2 3 চেন করে নিলাম। 1 2 3 নেক্সট চেনের ভিতরে আমি আবারও 1 2 3 4 5 5টা ডাবল ক্রোশে করে নিয়ে নেক্সট ঘরের ভেতর দিয়ে কাজ করার আগে এখানে আমি একটা পথ তৈরি করে নিলাম। 3টে চেন করে নিলাম। নেক্সট ঘরের ভেতরে আবার এখানে আমি ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4 5 খুবই কিউট এবং ইজি একটা কিরিং আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, একটু স্কিপ করছি না। এখানে দেখুন আমি আবারও 3টি চেন করে নিলাম। 1 2 3 4 5 6 নম্বর ঘরে এখানে আমি আবারও একটা ডাবল ক্রোশে 2 3
4 5 সুতোটা ছেড়ে দিয়ে ফার্স্ট ডাবল কুশির ভেতর দিয়ে হুকটাকে দিয়ে সুতোটা এভাবে করে টেনে বের করে নেব। এখন আমি এখানে দুইটা চেন করলাম। ফার্স্ট যে ঘরটা আছে এই ঘরের মাথা দিয়ে এখানে আমি একটা স্লিপ স্টিচ করব, আর নিচের দিকে সুতোগুলো ভেতর দিয়ে দিতে হবে। তো এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। আমার কিন্তু এখন কেরিংটার চেনটা করতে হবে। 1 2 3 4 5 6 7 8 আর নিচের দিকে এই যে সুতোগুলো দেখা যাচ্ছে এটা আমি আগে ফিনিশিংটা দিয়ে নেব। ভিতর দিয়ে এই সুতোটা এভাবে করে টেনে বের করে আনতে হবে। তো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আমি এখানে 14টা চেন করে নিয়েছি। এখন দেখব এখন এই যে গ্যাপটা আছে এই গ্যাপের ভেতর দিয়ে আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে এখানে একটা চেন করে নিয়ে এখন এখানে আমি সুতোটা কেটে দিব। তো ব্যাস এখানে আমার তৈরি হয়ে গেল কিউট এই কি রিংটা। এখন এই যে সুতোটা আমি নিচের দিক থেকে দিয়ে দেব যাতে উপর দিয়ে সুতোটা বের হয়ে না থাকে, তার জন্য। উপর দিয়ে যদি সুতোটা বের হয়ে যায় তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে। তো ব্যাস এখানে আমার তৈরি হয়ে গেল কিউট এই কি রিংটা।